ভিলেজ ভার্সেস টাউনের আজকের এই আয়োজনে থাকছে আরও কয়েকটি গ্রামের ভিডিও। গ্রামের ভিডিওগুলো আপনাদের মাঝে আমি সবসময় ভিন্ন রকমভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তেমনি দেখুন, আমি আজকে ঘরের ভিতর দাঁড়িয়ে আছি, হঠাৎ করেই রিমঝিম বৃষ্টিতে যেন আছড়ে পড়ছে ঘরের উঠোনে কিংবা টিনের ছাউনিতে। আর এই গ্রামীণ এই বৃষ্টির সময়টা খুবই ভালো লাগে। এই দেখুন, হঠাৎ করেই আবার থেমে গেল বৃষ্টি। এ যেন অপলক দৃষ্টি। আমি তাকিয়ে আছি, দেখছি এই বৃষ্টি নামে আবার থামে। সময় এখন গ্রীষ্মকাল। দেখুন, এই যে বাড়ির উঠোনের এই আম গাছটি কি দারুণ! দেখুন বন্ধুরা, আমে ছেয়ে আছে গাছটি, থুকায় থুকায় ঝুলছে আম। এগুলো পেকে যখন হঠাৎ করেই বাড়ির উঠোনের চালে কিংবা উঠোনে পড়বে, তখন ভালো লাগবে। আর ঝড়ের সময় কথায় আছে না, মামার বাড়ি আম কুড়াতে সুখ, এটা হচ্ছে সেই মৌসুম। যাই হোক, দেখুন এবার মাঠ ঘাটের চিত্রটা দেখুন। যেদিকে তাকাবেন সোনায় পরিপূর্ণ আমার সোনার বাংলা। দেখুন, ছেয়ে আছে সোনালি শীষ। এখনও এই ধানগুলো পেকে ওঠেনি, হয়তো 2-1 দিনের মধ্যেই পেকে উঠবে এই ধান, কেটে নিয়ে যাবে নিজের ঘরে। আর তখন কৃষকের আনন্দ হবে অন্যরকম। এই আমাদের গ্রাম, গ্রামের এই অপূর্ব সৌন্দর্য মুগ্ধ করে যেন সবাইকে। যেদিকে তাকাবেন সবুজ শ্যামল সুন্দর এক মায়াবী, এ যেন আমার গ্রাম। এই সময় কিন্তু গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়ে থাকে। আকাশটা কিন্তু আজ অনেক মেঘলা, আর হয়তো কোনো এক সময় বৃষ্টি আবারও নেমে পড়তে পারে। দেখুন, আমি যখন দাঁড়িয়ে আছি তখন আবার রৌদ্রে উজ্জ্বল হয়ে উঠেছে গ্রাম। গ্রাম তো এটা দেখলাম, এবার আরও একটি গ্রামকে ঘুরে দেখাবো। চলুন যেতে থাকি আরও একটি গ্রামে। ওয়াও, কি দারুণ বন্ধুরা! যেদিকে যাচ্ছি এই পিচঢালা পথে বৃষ্টি হওয়ার পর যেন আরও সুন্দর হয়ে উঠেছে। কি সুন্দর! আমরা যখন গ্রামের এই আঁকা বাঁকা পিচঢালা পথ পাড়ি দিচ্ছি, সামনের কিছু অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছি। এ যেন ছবিতে আঁকা এক গ্রাম। সুন্দর না বন্ধুরা? এই গ্রামটি কেমন লাগছে আপনাদের? গ্রামের এই ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি আমি। কেননা আমার কাছে যখন এই গ্রামের অপূর্ব সৌন্দর্য দেখি, তখন ভাবি হয়তো আপনাদেরও অনেক ভালো লাগবে। কবির ভাষায় একটি কথা বলি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি মোরা মিলেমিশে নাহি কেউ পর। কি সুন্দর এই গ্রামের চিত্রটা! ছোট ছোট ঘরে আমরা বাস করি এবং এই সবাই মিলে আবার একত্রে সব কিছুই করে থাকি। কথায় আছে, 10 মিলে করি কাজ, হাঁড়ি জিতি নাই লাজ। গ্রামের মানুষগুলো খুবই আন্তরিক হয়ে থাকে। তারা মানুষের সাথে খুব সাবলীল ভাষায় কথা বলে থাকে। তাদের আতিথেয়তায় মুগ্ধ হবেন আপনি। তাদের যখন একটু ভালোবাসা আপনি পাবেন, তখন শহরের এই মানুষগুলো গ্রামের এই মানুষের কাছে হেরে যাবেন। এই হচ্ছে গ্রামের সহজ সরল মানুষদের জীবনযাপন। কারণ শ্রমজীবী মানুষরা কখনো মানুষকে কষ্ট দেয় না, কারণ তারা বোঝে যে আমরা শ্রমজীবী, আমরা কৃষক, আমরা মানুষকে যত ভালোবাসবো ততই আমরা তাদের কাছে প্রিয় থাকব। এই গ্রামের মানুষদের নিয়েই আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখুন, গ্রামের পাশেই এখন একটি ছোট্ট মেলার আয়োজন হয়েছে। সেখানেও এই যে দোকানপাট সাজিয়ে বসে আছে বিক্রেতারা, কারণ আজকে থেকে মেলা শুরু। গ্রামের মানুষের নবান্ন উৎসব হয়ে থাকে, মেলা হয়ে থাকে, সেগুলো এই গ্রামগঞ্জেই কিন্তু দেখতে পারবেন। এই পরিবেশটা কিন্তু শহরে হয় না। শহরের হয়তো রাস্তাঘাটে মেলা বসে, কিন্তু তেমন আপনি দেখে বা সেরকম একটা অনুভূতি আসে না। গ্রামে কিন্তু সে মজাটা আপনি পাবেন, কারণ গ্রামের এই মেলা খেলা আর জারি গান, বাউল গান, সারি গান সব কিছুই কিন্তু গ্রামেই হয়ে থাকে। গ্রাম থেকেই কিন্তু সব কিছুর শুরু। আমি এখন যে অঞ্চলে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দেউলিপাড়া, আর এটা মির্জাপুর অঞ্চলের একটি গ্রাম। এই গ্রামের এই যে সরু খালটি দেখছেন, বর্ষায় এই খালটি কিন্তু
পানিতে পরিপূর্ণ থাকে। এখন কিন্তু বর্ষা আসেনি। গ্রীষ্মকালের শেষেই কিন্তু বর্ষার আগমন, আর বর্ষার আগমনে গ্রামগঞ্জের খাল বিল নদীনালা পানিতে পরিপূর্ণ হয়ে যায়। আর সেই পানিতে প্রচুর পরিমাণে জন্ম নেয় মাছ, যে মাছগুলো আরও খেতে সুস্বাদু হয়ে থাকে। বিশেষ করে খাল বিলের মাছের স্বাদই ভিন্ন রকম। যাই হোক, যেহেতু মেলায় এসেছি তো মেলাটাও একটু ঘুরে দেখাচ্ছি। আর এই যে টক ঝাল মিষ্টি আচার, এই আচারগুলো তো জিভে জল আসার মতো। গ্রামের মেলাতে আচারের সমারোহও কিন্তু অনেক হয়ে থাকে। যাই হোক, আজকে এই গ্রামের মেলাটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আবারও যাবার পালা, আরও ঘুরে দেখাবো কয়েকটি গ্রাম। দেখুন, উত্তরে কিন্তু মেঘের ঘনঘটা, কারণ আকাশটা মেঘাচ্ছন্ন। একটু পরেই হয়তো বৃষ্টি নামবে, আর সেই বৃষ্টিতে ভিজেও যেতে পারি। তবুও ছুটে চলেছি দুর্বার গতিতে। দেখুন, রাস্তার দুপাশের গাছগুলো বাতাসে বেঁকে যাচ্ছে, কারণ হয়তো ঝড়ও আসতে পারে। তবুও ছুটে চলেছি, দেখাচ্ছি গ্রামীণ সৌন্দর্য। গ্রামে যখন ঝড় ওঠে দেখুন কি পরিস্থিতি। তো আজকে যে কয়টাই গ্রাম ঘুরলাম, বৃষ্টি প্লাস রোদ্রে দেখুন কি অবস্থা। একটা বাজারে আছে এই মুহূর্তে, ঝড় আসার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি আমি খাগটিয়া বাজার। এটা হচ্ছে নাগরপুর মির্জাপুর উপজেলার একটি হাট। দেখুন, গ্রামীণ বাজার দেখতে কিন্তু দারুণ লাগে। এ পাশে দেখুন, অনেক সুন্দর একটি বাজার। আমি এখন আছি বাংলাদেশের গ্রামীণ হাটের ভিতর। হাট বাজার যেগুলো আমাদের গ্রামগঞ্জের একটি ঐতিহ্য, তেমনি যে বাজারটিতে আছি এটা হচ্ছে একদম গ্রামীণ পরিবেশে। দেখুন, ছাউনির নিচে, টিনের ছাউনির নিচে এরকম অনেক সুন্দর হাট। এটা হচ্ছে মির্জাপুর উপজেলার একটি হাট। হাটটির নাম হচ্ছে খাগুটিয়া বাজার। দেখুন কি সুন্দর পরিবেশে, সুন্দর একটি পরিবেশে হাটটা বসেছে। আজকে আপনাদেরকে গ্রামগঞ্জের ভিলেজ ভার্সেস টাউনে আজকে তুলে ধরছি এমন একটি হাটকে, যে হাটটা খুব সুন্দর লাগবে। এখানে গ্রামগঞ্জের সবাই কিন্তু এই হাটে আসে, বিশেষ করে মা বোন সবাই এই বিকালের টাইম হলে এই বাজারগুলোতে আসে আর সাপ্তাহিক কেনাকাটা করে চলে যায়। আজকে দেখুন তেমনি একটি বাজারকে আপনাদের মাঝে তুলে ধরতে পারছি। দেখুন কি সুন্দর পরিবেশ। মাছ বাজার, আপনার শুকনো তরি তরকারির বাজার, সব কিছুই পাবেন এই গ্রামীণ হাটগুলোতে। দেখুন, এই যে কেনাকাটা করে নিয়ে চলে যাচ্ছে, আবার কেউ বাজার করার জন্য আসতেছে। দেখুন সুন্দর না পরিবেশটা বন্ধুরা? দেখুন, আমি সেই খাগটিয়া বাজারটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। এই পাশটিতে দেখুন কি সুন্দর মাছের বাজার। ওয়াও, কত সুন্দর না? দেখুন, দেখুন বন্ধুরা, আর সাথেই সুন্দর একটি এরকম গাছ আছে। দেখুন, মাছ বিক্রি হচ্ছে, সুন্দর মাছ না? অনেক মাছ ছিল, এখন পুঁটি মাছ। এগুলো বাঘা কত করে দিচ্ছেন? 100 টাকা। আচ্ছা, দেখুন বন্ধুরা কি সুন্দর একটি পরিবেশে বাজারটি বসেছে। দেখুন, এখানে দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ। আসলে গ্রামীণ বাজার অনেক সুন্দর লাগে বন্ধুরা। দেখুন, অনেক সুন্দর পরিসরে একটি বাজার এখানে দেখতে পাচ্ছি। দেখুন, পাশেই কামারের ঝনঝনানি, অর্থাৎ এখানে ধা বটি কুড়ুল ইত্যাদি এখানে তারা এই হাটের দিনে বসে, এবং এগুলো গ্রামগঞ্জের মানুষ আসে তাদের কাছে, এবং সেগুলো হয়তো মেরামত করে নিয়ে যায় বা নতুন করে বানিয়ে নিয়ে যায়। এ হচ্ছে এই পরিবেশটা। দেখুন, সুন্দর একটি পরিবেশ বন্ধুরা, অনেক সুন্দর। যাই হোক, এই ছিল গ্রামীণ হাট। আর খাগুটিয়া হাটটি আজকে আপনাদের মাঝে কেমন লাগলো গ্রামীণ এই হাটটি অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। দেখুন, এই যে অনেক ভাই এখানে হাই হ্যালো করতেছে। আসলে এই পরিবেশে আপনাদেরকে ঘোরাতে পারছি, বা আমিও
ঘুরতেছি গ্রামীণ হাটটি। এবার আমরা গ্রামের পরিবেশটাও তুলে ধরছি আপনাদের মাঝে। আমরা যে গ্রামটি ঘুরলাম তার পাশে এরকম সুন্দর একটি হাট। আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। আশা করি যে এরকম পরিবেশে এরকম ভিডিও আপনাদের ভালো লাগে। আর গ্রাম তো সবারই প্রিয়, কারণ গ্রামের ভিতর হচ্ছে আপনার নারী, অর্থাৎ গ্রাম হচ্ছে আমাদের যারা শহরে বাস করে তাদের নারী। কেননা এখানে হয়তো আমার মুরব্বী আছে বা বাবা দাদারা আছে, সবাই কিন্তু গ্রামের থেকে তারপরে শহরে আমরা যাই, হয়তো কাজে ব্যস্ত হয়ে পড়ি আর আসা হয় না। দেখুন এই যে এই পাশে কাঁচা শাক সবজির বাজার, দেখুন কি সুন্দর পরিবেশে। দেখুন এখানে সুস্বাদু আপনার পেঁয়াজি ভাজা হচ্ছে, কি সুন্দর তাই না? কত সুস্বাদু খাবার এ পাশে দেখুন। দেখুন এই পাশে। যাই হোক, আজকের মতো আপনাদের কাছে বাজারটি দেখিয়ে শেষ করব। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। দেখুন বন্ধুরা খুব সুন্দর।